ঠিক আছে আসতে বলো। ছেলেটা ঢোকার আগে ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার কথা সবার সামনে বলতে পারবো না, আমি একটু আলাদা ভাবে আপনাকে পার্সোনাল বলবো। আমার বন্ধুগণ সবাই রে যাইতে বললাম, সবাই কথাটা রাখলেন, সবাই চলে গেলে, কিন্তু এই ছেলেটা ভিতরে ঢুইকে আমার সালাম দিয়া আমার হাত ধরিয়া চোখের পানি জন্নার মতন সারি একটা চিৎকার দিয়া কান্দার কয়, হুজুর আমার আল্লাহ আমারে মাফ কি করব না, হুজুর আমারে কি আমার আল্লাহ মাফ করিয়া দিবে না? আমি বলছি কি হইছে বলো, তোমার এই হাতটা তো কত সুন্দর ছিল, তুমি না উল্লাপাড়া আকবর আলী বিজ্ঞান কলেজের ছাত্র, তোমার না কোয়ালিফিকেশন আছে, তোমার হঠাৎ করে অবস্থা বুঝলাম না, তুমি না একটা ভালো জব করতা, এই হাত কেমনে চিকুন হইল, আর এই পা তোমার কি হইছে, এত কাপড় বান্ধা রাখছো কেন, কিসের এত কষানি পরে, এই ঘায়ের কি কোনো মলম পাও নাই? ছেলেটা বাম হাত দিয়া ডাইন হাতটা উঁচু করিয়া ধরে আর চোখের বাণী দন্নার মতন ছাড়িয়া কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। কি বেয়াদবি করছিস রে ভাই? আল্লাহকে হাজির নাজির জেনে কথাগুলি বলছি, জীবনের বাস্তব কথা। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার বউর পক্ষেই বেশি ছিলাম, হুজুর স্ত্রীর কথা তাহাকিক না করে, তদন্ত না করে এই হাত দিয়ে আমি আমার মায়ের গালে একটা থাপ্পড় মারছিলাম, হুজুর আমি আমার এই পাও দিয়ে আমার মায়ের লাথিও মারছিলাম। কেমনে কি হয়েছিল আমার একটু খুলে বলো। ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আমি কলেজ লাইফে পিতামাতার অমতেই বিয়ে করে ফেলেছি, মা বাপকে প্রাথমিক অবস্থায় মানাইতে পারি নাই, কিন্তু এরপরে আমার মাকে ম্যানেজ করি আমি আমার বাবাকেও মানাইছি। একটু লক্ষ্য করবেন প্লিজ, কোন দিকে তাকাবেন না। বাজানো গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে, যার কারণে উম্মতের আলেমগণের কথা শোনার পর কবর আযাবের ভয়ে তোমার চোখে পানি আসতে চায় না, মা বাবার মহব্বতেও কান্না আসতে চায় না। এটাও কিন্তু সত্য কথা। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তাইলে তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্মই তেমন ফল। আরে বন্ধুর বাইরা, এইবার এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর বিস্তারিত শুনেন, সংক্ষেপে বলি, আপনি খালি এতটুকু আমারে জানাই দিন, আল্লাহ কি আমারে মাফ করব না? আমি ডাক দিয়ে কই, তুমি আমি ডাক দিয়ে বললাম খুলে বলো। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমার মা আমার বাবা, আমি যখন বাড়িতে আসলাম বদুনিয়া, এর 1 বছর পরে আমার বাবা মারা যায়, এরপরে আমার মা অসুস্থতায় ভোগে, আমার একটি মাত্র বোন, আমরা 2 ভাই বোন। হুজুর আমি সকালবেলা কাজে চলে যাই, অফিসে যাই, আবার বিকেলে আসি, কিন্তু স্ত্রী কয়েকদিন যাইতে না যাইতেই ভেনর 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 ভেনর, আমার বাড়ির এই সমস্যা, আমার মায়ের এই সমস্যা, বইনের এই সমস্যা। একদিন আমার অব্যেতে আমারে বসাইয়া বিশ্রী ভাষায় মা বাবারে গালি গালাজ করিয়া, কেমন জানি উন্মাদের মতন আচরণ দেখাইয়া আমার মায়ের নামে যখন আমার কাছে শিকায়ত করা শুরু করছে, আমার মা আসি আমার সামনে আসলো, আমার মা আসি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলে, এই মেয়ে তোমার কি একটু কলিজা কাঁপে না? আমার জন্য, আমার নামে, আমার ছেলের কাছে তোমার সুখের জন্য এইভাবে বানায় বানায় তুমি কথাগুলি বলো,
তোমার কি মরার ভয় নাই? তুমি কেমন বেয়াদব মেয়ে, তুমি কেমন মিথ্যাবাদী মেয়ে। হুজুর আমার মা যদি খালি এতটুকু বলতেই পারে, হঠাৎ করে আমার বিবি আরো উম্মাদের মতন পাগল হইয়া গেল। কেমন জানি পাগলের মতন হইয়া আমার বিবি নিজের গায়ে নিজের এই গলার ওন্নাটা আমাদের ঘরের ফ্যানের পাখার সাথে আটকাইলো। আটকাই আত্মহত্যা করার একটা ভঙ্গিমা করিয়া নিজের জীবন নিজে দিয়ে দেব, এই বাড়িতে আমি আর থাকবো না। এই কথা আমি দিক দিয়া বোর প্রতি দুর্বল হইয়া আমার মা তখন আরো ডাক দিয়ে কয়, তুই মিথ্যা কথা কয় মরল তো তুই শান্তি পাবি না। আমি আমার মার দিকটা বিবেচনা না করিয়া বোর পাগল হইয়া আমার মায়ের ঠাস করিয়া একটা থাপ্পড় মারিয়া কইলাম, চুপ কর, যা এখান থেকে। আমার মায়ের এরপর একটা লাথিও মারলাম। আমার মা পড়িয়া গেল। আমার মা পড়িয়া গালে হাত রাখিয়া কান্দা ডাকি, গো বাবা রে, ও বাবা। ছেলে মেয়ে পেটে থাকলো, মা বাবা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করিয়া লাথি মারে। ওই লাথির কারণে অনেক সময় যন্ত্রণা বাড়ে, খাদ্য খাইতে পারি নাই। কিন্তু বাবা তোরে কত আদর করে পালছি, আজকে আমার দেখার মতন আমার স্বামী নাই। তোর ঘরে থাকি তুই এইভাবে আমারে থাপ্পড় মারলি, আবার পাও দিয়ে আমার লাথিও মারলি। যাকে বাবা আমি তোর জন্য কিছুই বলবো না, তুই ভালো থাকি। তবে কি করলি এটা আমি বুঝতে পারলাম না। হুজুর আমার মা যখনই পড়ি এই কথা বলি, আমার বোনটা চিৎকার দিয়ে আছে আমার মায়ের ধরে ধরে কবা, ওই মা এই বাড়িতে আমরা আর থাকবো না। হঠাৎ করে আমার মার কেমন জানি জব বন্ধ হয়ে গেল। আমার মার আর কোনো কথা নাই। আমি আমার মায়ের নিয়ে ডাক্তারখানায় গেলাম। ডাক্তার আমার মায়ের অবস্থা দেখেই বুঝতে পারছে আমার মা আর দুনিয়ায় নাই। হুজুর ওই যে আমার মা মরিয়া গেল, আমি আমার মায়ের কাছ থেকে মাপটাও চাইতে পারি নাই। হুজুর আমার বোন আমার মায়ের মৃতদেহ এই মাথাটা আমার বোনের বুকের সাথে ধরে ধরিয়া আমার বোন কান্দার আমার দিকে আঙ্গুল উঁচু করে বলে, ভাইয়া আজকে 15-20 দিন যাবৎ ঘরের মধ্যে অশান্তি, তোমারে কই নাই, মাও কয় নাই। মাই বল অবশ্যের মতন হয়ে গেল। এখন দিন যতই যাই ততই হুজুর আমার এই ডাইন হাতটা চিকন হইয়া যায়। এই ডাইন হাতে আমি আর কোন শক্তি পাই না। পায়ে বলে হুজুর এই পায়ে গামাসির মতন একটা গোটা উঠছিল, এইটা আমি বাম হাতের আঙ্গুলে চারা দিয়া গালায় দিছিলাম। এই ঘামাসির মতনের গোটা গালানোর পরে যত কচানি পড়ছে, যত দূর গড়াইছে, তত দূর ওই জায়গাটা আমার পচে গেছে। ডাক্তার বলছে এটার কোনো চিকিৎসা নাই, এই পা কাটিয়া ফেলে দিতে হবে। যেই বিবির জন্য মায়ের থাপ্পড় মারলাম, যেই বিবির জন্য মায়ের লাথি মারলাম, যেই বিবির জন্য মায়ের হারাইলাম, এই বিবি আমারে থুইয়া চলিয়া গেছে। হুজুর এই বিবি আর একজনের সাথে ঘর সংসার করতেছে। হুজুর এখন আমার চাকরিও নেই। হুজুর আমি এই আমার বোনটা লইয়া এত দুর্ভিক্ষর জীবন যাপন করতেছি। হুজুর আল্লাহ আমার এটা কি শাস্তি দিল? হুজুর আল্লাহ কি আমারে মাফ করবো না? ডাক দিয়ে বললাম, ভাই এটা আমার জানা নাই, তবে তুমি মায়ের কবর জিয়ারত করিও আর আল্লাহর কাছে আরো বেশি বেশি করে তওবা করো। আর কাঁদিয়া কাঁদিয়া বলিও, আল্লাহ আমি বুঝি নেই বাজানো, আমি জানি না এই ময়দানে কার মা বাপ দুনিয়ায় নাই। ও মা বাবার দরদে দরদি সন্তানেরা একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ।
আবার বলেন না আল্লাহ, দেন না আল্লাহর আরশে যেন আওয়াজটা পৌঁছে যায়, বলেন না আল্লাহ। বাজান কেউ কারো দিকে না তাকাই, এই জন্য বলছিলাম বুজুর্গরা বলছেন আল্লাহ দেওয়া চোখ দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন, নেকি দান করেন। এই জন্য যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য বড় খুশখবরিয়া, বড় নিয়ামতের ব্যাপার। মা বাবার চেহারা দেখবেন, মা বাবার চেহারা দেখলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আর লম্বা নয়, ওই ছেলেটা 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর একাধারে এইভাবে গোপনে গোপনে সকাল বিকাল কোরআন শরীফ দেখে, কিন্তু ধরে না পড়ে না, যেহেতু সে খ্রিস্টান আর মুসলমান নাই। মনে আছে কথাটা? হঠাৎ করে একদিন অফিস থেকে বাড়িতে এসে যখন বিকেল বেলায় কোরআনের দিকে তাকাইছে, নজর করে দেখে জায়গা আছে, জায়গায় কোরআন টানাই। এদিক সেদিক ঘোরাঘুরি করে, খোঁজাখুঁজি করে, হন্য হয়ে খুঁজে। বউ ডাক দিয়া কয় কি খোঁজো? ওই বউটা আমার বন্ধুগণ ওই দিন বাড়ি পরিষ্কার করতে যাইয়া কোরআন শরীফ দেখা মাথা গরম হয়ে গেছে। বউটা ডাক দিয়ে কয় ও তো আর এখন মুসলমান নাই, অতএব যে মুসলমান নাই, মুসলমানের কিতাব কেন আমার ঘরে থাকবে? আমি এইটারে ডাস্টবিনে ফেলায় দিয়ে আসি। আমার বন্ধুগণ মহিলা নিজেই টাকা খরচ করিয়া ডাস্টবিনে কোরআন শরীফটা ফেলে দিয়ে আসলো। ছেলেটা যখন এসে খুঁজে, মেয়েটা ডাক দিয়ে কয় কি খুঁজো? বলে রাখছিলাম কোরআন গেল কোথায়? বলে কি এটা কি এখন তুমি পড়ো নাকি? বলে না আমি পড়ি না, দেখলে কেমন জানি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়। ধর্ম ত্যাগ করছি, ধর্মের কিতাবকে দেখলে কি অপরাধ? বলে অত শত বুঝি না, বাপমার কথা মোতাবেক কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। দেখলে তুমি বাইবেল দেখো, কোরআন দেখতে পারবা না। এই ছেলেটা বিবির সাথে বাকবিতণ্ডা না জড়াইয়া, সময় নষ্ট না করিয়া ডাক দিয়ে কয় রে শোন, আগে মুসলমান ছিলাম তখন জানছি কোরআন সম্মানিত কোরআন। এই কোরআনকে যারা সম্মান করে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে। কোন ইউনিটে ফলাইছস? কোন ডাস্টবিনে ফলাইছস? বলে অমুক নাম্বার ইউনিটে ফলাইছি। বাদান যে ছেলেটা এই আদা পোশাক খোলা, আদা পোশাক না খোলা, এই অবস্থায় দৌড় মারছে ডাস্টবিনের দিকে, যাইয়া দেখে ডাস্টবিন আছে, ময়লা আছে, কিন্তু কোরআন নাই। টাইমটা নির্বাচন করলো, কতটা সময় তুমি কিতাব ফলাইছ? বলে এতটা টাইম আমি এই ডাস্টবিনে কোরআন শরীফ ফেলছি। এবার এই ছেলেটার মনে মনে বুঝ হইল যে এই দেশে তো ঘন্টায় ঘন্টায় পরিচ্ছন্ন কর্মী চেঞ্জ হয়, এই ময়লার স্তূপ তারা বড় ময়লার জায়গায় নিয়ে ফেলায় দেয়। চলে গেছে বাজান রে হেড অফ দা ডিপার্টমেন্টে, পরিচ্ছন্ন কর্মী নিবাসে চলে গেছেন। নিবাসে যাইয়া লিডার পার্সনকে, কর্তাকে ডাক দিয়ে কই লিডার ভাই, অমুক নম্বর ইউনিটে এতটা সময় অমুক নম্বর ওয়ার্ড মহল্লায় কোন লোকটা যাইয়া ডাস্টবিনের ময়লা নিয়ে আইছে, একটু তারে আনেন। নাম্বার বাইট করছে, লিস্ট বাইট করছে, হ্যাঁ তারে পাওয়া গেছে। আনার পরে ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় ভাই, তুমি ওই ময়লার স্তূপ পরিষ্কার করার সময়, ওই ডাস্টবিন থেকে ময়লা তোলার সময় তুমি কি একটা ধর্মগ্রন্থ কোরআন শরীফ পাইছিলা? বলে হ্যাঁ আমি কোরআন শরীফ পাইছি, আমিও তো এইটা নিয়ে মূল ময়লার জায়গায় ফালাইয়া দিছি। বলে সেটা কত দূর? বলে এখান থেকে অনেক কিলোমিটার দূর। বলে আমি এখনই যাবো, আমাকে ঠিকানা দাও। এবার ঠিকানা নিয়ে এই নব্য খ্রিস্টান ছেলেটা, আমার বন্ধুগণ পূর্বে মুসলিম ছেলে যে ছেলেটা ছিল, এই ছেলেটা দৌড়ে চলে গেল গাড়ি ঢুকে যাইয়া ওই ময়লার স্তূপের কাছে যাইয়া, হায়রে কি বিশ্রী গন্ধ, নানান ধরনের ময়লা আবর্জনা তালাশ করতে করতে নজর করে দেখে কোরআন শরীফকে দেখা যায়। কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা দেখা যায়। প্রথম পৃষ্ঠার উপরে লেখা ইন্নাহু লাকুরআন কারীম। এবার ভাইরা আমার এই কোরআন শরীফ এই ছেলেটা ডাস্টবিন থেকে তুললো, কোরআনের চতুর্পাশ ওই হুজুরটা কেডায়, এই যে হুজুরটা এই যে খাড়ায় খাড়ায় খাইতেছে, এটা কেডায়?
কি এর হ্যাঁ কানে কম হনে না 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 হ্যাঁ এর মধ্যে দেখলাম যে কি জানি বেসলো সি সি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন এমন একটা পরিবেশ আইসা গেছে সবার অন্তরে কিন্তু আল্লাহ রাসূল এবং কোরআনের মহব্বত ঢুকে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এবার এই ছেলেটা ময়লা যুক্ত কোরআন শরীফটা তুললো, তুলিয়া দেখতে যে কোরআনের চতুর্পাশে ময়লা লাগানো, কি দিয়া মুছবে? এই যুবক ছেলে নিজের গায়ের জামাটা খুললো, জামা খুইলা কোরআনের চতুর্পাশের ময়লা নিজের হাতে সাফ করে। সাফ করার সময় কে জানি ডাক দিয়ে কয়, দুনিয়ার বিউটি সুইটির খ্রিস্টান মেয়ের সৌন্দর্যের বিমুগ্ধতায় পড়ে মুগ্ধ হয়ে ইমানের মধ্যে ভেজাল কইরা ফলাইছ, এখন আবার আমার কোরআনকে সম্মান দেখাইতাছ। কোরআনের গায়ে ময়লা লাগছে, এই ময়লা তুই নিজের গায়ের জামা দিয়ে পরিষ্কার করতাছ। যা, আমি কোরআনের মালিক, আমি আল্লাহ। তুই যে ঈমান ছাড়াইয়া, তুই যে খ্রিস্টান হইয়া, তুই যে এই বিধর্মী মেয়ের পাগল হইয়া যে ময়লা নিজের গায়ে লাগাইছিলি, তোর কলবে লাগাইছিলি, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর ময়লা আমি গুনাহ মাফ করিয়া সাফ করিয়া দিলাম। দেখেন বাজান, সামনে কি আশ্চর্যজনক ঘটনা। এই ছেলে কোরআন শরীফ পরিষ্কার করে নিজের অর্থ ব্যয় করে আতরের দোকান থেকে, পারফিউমসের দোকান থেকে এক শেষে আতর কিনে কোরআনের চতুর্দিকে সুন্দর করে লাগাইলেন। লাগাইয়া যেন ময়লার গন্ধ না কয়, কোরআন শরীফটা নিয়েই গেঞ্জি গায়ে দিয়েই আদা পাগলের মতন বাড়িতে উঠছে। বেগম ডাক দিয়ে কয়, কি ব্যাপার? এই কোরআন না আমি ফেলে দিয়ে আসলাম, এটার জন্য এত পাগল হইয়া জামা কই? কই জামা আমি কোরআন পরিষ্কার করতে যায় ময়লা বর্ষে ফালাই দিয়েছি। বলে হয় কোরআন নিয়ে থাকবা, না হয় আমার নিয়ে থাকবা। আমার বাবা মা বলছে কোরআন থাকলে আমি তোমার সাথে থাকতে পারবো না। ছেলেটা ডাক দিয়ে কয়, যাও, আমি আর এই ঘরে থাকবো না, আমি আর তো সুন্দর পাগল হব না। আমি এতদিন যা পাপ করছি আমি আর এই পাপ করব না। আমি কোরআন নিয়ে যা আমি নিজের দেশে চলে যাচ্ছি, আর আমি আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবার বাইরে ছেলেটা কোরআনুল কারীম নিয়ে নিজ এলাকায় যখন গেল, 3টি বছর এই যুবককে দেখে নাই। যেই যুবক সামনের কাতারে নামাজ পড়তো, ইমাম সাহেব ডাক দিয়ে কয়, ইমাম সাহেব তৎকালীন যুগের মুসাল্লাম বুজুর্গ, ডাক দিয়ে কয়, কি ব্যাপার? কইতো নি এতদিন পর এলার তারিখ হই। হুজুরের হাত ধরে কয়, হুজুর আমার তওবা করেন, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি এই ভুল করছি, আবার আমি ফিরে আইছি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আরে কোরআন শরীফটা এই মসজিদে থাকবে, আমি নিয়মিত তেলাওয়াত করব। আরে বন্ধুরে বাইরা, এইবার আমার বন্ধুগণ, ছেলেটা 3 মাস পরে মারা গেল। মুসাল্লাম বুজুর্গ ইমাম সাহেব হুজুর স্বপ্নের মধ্যে কি দেখলো? আল্লাহু আকবার। এটা শুনলে আজকে থেকেই গাজীপুরবাসী, এই এলাকাবাসী, আমার বন্ধুগণ কোরআনের প্রতি একটা এক্সেপশনাল একটা দরদ বাড়িয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, বলবো, তবে এই পানি ভিজা চোখ নিয়া, এই ভাঙা মন কান্না মন নিয়া, যে হাতটা দিয়া বারবার কাবা দড়ি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ এই হাতটা আপনাদের কাছে যারা কোরআন পড়ে সম্মানিত হইতে, সম্মানের পাগড়ি মাথায় পাইছে,
এই কোরআনের পক্ষে আমি দেখতে চাই কোরআনের দরদে দরদি হইয়া কোন ব্যক্তি এমন আছেন আল্লাহর কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই মাদ্রাসার ফায়দার জন্য এখানে এমন ব্যক্তি আছেন 10,000 20,000 টাকা নগদ বাবাকে আপনারা দিতে পারবেন, লেখাইতে পারবে, কিন্তু আমি অত লম্বা কালেকশন করব না। আমি মাত্র 30টা ব্যক্তি দেখতে চাই 30 পারা কোরআনকে ভালোবেসে, 1 নাম্বার 1 পারা কোরআনকে ভালোবেসে